আমি যে টাইমে এসছি এখন বাজে প্রায় 1টা। তো এই টাইমে যেহেতু আশ্রমের গেট বন্ধ, তো বন্ধুরা প্রায় মুখে এসে গেছি। দেখো উত্তম আশ্রম লেখাটা দূর থেকে দেখা যাচ্ছে, কাছে গিয়ে দাঁড়াও দেখাচ্ছি। এই যে রাম ব্রহ্মচারী, এনার নাম অনুসারে এর নাম হয়েছে আশ্রমের রাম আশ্রম, রামানন্দ ব্রহ্মচারী। তো বন্ধুরা এখন এসে আমরা উপস্থিত হয়েছি আজকে ডুমুরদহ। এই ডুমুরদহ স্টেশনেই আজকে আমরা কটা জায়গা এক্সপ্লোর করবো এবং সেটাই আজকের ব্লগে তুলে ধরবো। তো দেখতে থাকো। আপাতত টিফিন খেয়ে নিই, টিফিন খেয়ে তারপরে বেরোবো আজকে ডুমুরদহ এক্সপ্লোর করতে। এই হলো টিফিন আমার, বাড়ি থেকে নিয়ে আসা কেক, পাউরুটি আর কী বলে এগুলো, লাড্ডু। এটাই খেয়ে তারপরে বেরাবো ডুমুরদহ এক্সপ্লোরে। আর যেটা বলার সেটা হলো যা ওয়েদার, তাতে এখন ব্লগের পরিমাণ কমেই যাবে, বিরাট গরম বাইরে। আর শরীরের একটু প্রবলেম এসছে বলে বাইরের খাবার খুব একটা খাচ্ছি না, ঘর থেকেই নিয়ে আসছি। তো এইটুকুন বলে এবার চলো খেয়ে নিয়ে তারপরে ডুমুরদহ এক্সপ্লোরে বেরাবো। তো বন্ধুরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ঠিক নেবেই বাঁদিকে, এদিক দিয়ে মাত্র 5 মিনিট হেঁটেই কিন্তু আমরা পৌঁছে যাবো উত্তমানন্দ আশ্রম। এই যে এখান থেকে স্টেশন থেকে নেবে বাঁদিকে হেঁটে 5 মিনিটের রাস্তা। চলো যাওয়া যাক উত্তমানন্দ আশ্রমের কাছে। স্টেশন থেকে সোজাই কিন্তু যেতে হবে, একটা ডান দিকের রাস্তা চলে যাচ্ছে, এটা কিন্তু নয়, আমরা কিন্তু সোজা যাবো। দেখুন একটা হলুদ বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংয়ের পাশ দিয়ে একদম সোজা। মোটামুটি 4-5 মিনিট মতো লাগবে। আর টোটো অটো রয়েছে কিন্তু আমি দেখতে পাইনি, যতটুকু শুনেছি 10 টাকা মতো যদি পান, টোটো 10 টাকা মতো ভাড়া নেবে কিন্তু। বন্ধুরা রাস্তা ফাঁকাই, আর যেটা বলা সেটা হলো রাস্তা থেকে মানে স্টেশন থেকে মোটামুটি 4 থেকে 5 মিনিটে কিন্তু হেঁটে রাস্তা এই উত্তম আশ্রম। আর আমি টোটো কিন্তু এখনো দেখতে পাইনি, ওয়েদারটা মনোরম বলে হাঁটতে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। তো চলো এখন যাই উত্তম আশ্রম। উত্তমানন্দ স্বামী এখানেই কি বলবো ধ্যান করেছিলেন, এখানেই সিদ্ধি লাভ করেছিলেন এবং প্রায় 100 থেকে আরও বেশি, প্রায় 100 বেশি বছরের পুরনো কিন্তু এই আশ্রম। তো চলো এবার আশ্রমটা গিয়ে দেখাচ্ছি। সামনে মোড়গুলো আছে, এমনি গুগল ম্যাপ যদি মারতে পারো, গুগল ম্যাপেও কিন্তু এর আশ্রমের ঠিকানা কিন্তু পেয়ে যাবে। আর যেটা সেটা হলো এখানকার লোকজন, মানে দোকানপাট রয়েছে, সো দোকান মুখে যে দোকান রয়েছে তাতে আপনার চিপস, কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবে। খাবারের দোকান এখনও কিছু আমার চোখে পড়েনি আশেপাশে, রাস্তাঘাট ফাঁকাই। তো চলো এখন যাই। আবার একটা কিন্তু 3 রাস্তার মোড় এসছে, এখানে একটা বিল্ডিং রয়েছে, আমরা এই বাঁ দিক ধরে এগিয়ে যাব। কিন্তু দেখো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, বাঁ দিকে করে আমরা এগোবো, পুরো বাঁ দিক, মানে তোমরা স্টেশন থেকে নেবে দেখো পুরো বাঁ দিক ধরে একদম আমরা যাচ্ছি। কিন্তু ডান দিকে অনেক গলি পড়ছে, একবারও ডান দিকে বেঁকবে না, পুরো বাঁ দিক ধরে হাঁটবে। তো বন্ধুরা এরকম একটা মাঠ কিন্তু পেয়ে যাবে, দেখতে পেয়ে যাবে। আর একটা দিক নির্দেশ দিয়ে দিলে এরকম একটা মাঠ, খেলার বিরাট বড় খেলার মাঠ রয়েছে। মাঠের পাশ দিয়ে কিন্তু রাস্তা সোজা।
মাঠটা পেরোলেই দেখো, আমি খালি চোখে দেখতে পাচ্ছি এখনো আশ্রমটা, জানি না তোমরা ক্যামেরার চোখে দেখতে পাবে কিনা, জুম করছি দেখো, দেখো প্রায় এসে গেছি আমরা উত্তম আশ্রম। তো চলো কাছে গিয়ে আরো ভালোভাবে দেখাচ্ছি আশ্রমটা। দেখো বিরাট বড় কিন্তু এই আশ্রমের প্রাঙ্গণ, মানে অনেকটা আগে থেকেই কিন্তু এ দেখো শুরু হয়ে গেছে এই আশ্রমের প্রাঙ্গণ, বিরাট বড় কিন্তু এই আশ্রমটা। চলো ভেতরে গিয়ে দেখি, এখানে ভোগ টোগ খাওয়ার ব্যবস্থাও যদি থাকে আমি সেটাও কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে রাখবো। স্টেশন থেকে হেঁটেই আসতে পারো, আমি বলবো টোটো নিতে হবে না, একদম বাঁদিক ধরে 10 মিনিট মতো, 10 মিনিট কি 5 থেকে 7 মিনিট মতো লাগবে কিন্তু আসতে। যে আশ্রমের গেট সামনেই, তো চলো যাই ভেতরে। তো বন্ধুরা প্রায় মুখে এসে গেছি, দেখো উত্তম আশ্রম লেখাটা দূর থেকে দেখা যাচ্ছে, কাছে গিয়ে দাঁড়াও দেখাচ্ছি। এই যে উত্তম আশ্রম, এই হলো প্রবেশ পথ। তো আশ্রমের গেট ভেঙে গেছে দেখছি, দুদিকে দুটো লোহার গেট লাগানো, কিন্তু মনে হচ্ছে লাগানো হয়নি, কাঠের বেড়া লাগানো আছে, এগুলো মনে হচ্ছে নতুন লাগানো হবে, এখনো কিন্তু লাগানো হয়নি। চলো ভেতরে যাই দেখি আশ্রমের ভেতর কি রয়েছে। আশ্রমে ঢুকতে কিন্তু দুদিকে কিন্তু ফাঁকা মাঠ, দর্শনে ঢুকতেই কিন্তু এই দেখো আশ্রম ঢুকতেই আশ্রমের নিয়মাবলী কিছু রয়েছে, তা থেকে 11টা এবং বৈকাল 3টে হইতে 5টা, যা জানমানত। যারা যারা প্রসাদ গ্রহণ করবেন তারা সকাল 9টার মধ্যে আসতে হবে, কিন্তু কোনো ফোন নাম্বার তো কাউকে পেলাম না, দেখছি। বন্ধুরা সামনে এই যে বট গাছটা দেখছো, এই বট গাছেই আজ থেকে 100 বছর আগে উত্তমানন্দ ব্রহ্মচারী কিন্তু ধ্যান করেছিলেন, এখানেই উনি মোক্ষ লাভ যেটা বলে সেটা ইনি করেছিলেন। তো বন্ধুরা এখন যেহেতু বন্ধ, তো ভেতরে তো ঢোকা সম্ভব নয়, দুপুর 3টের পর আবার খোলা, তো তোমরা দেখে নেবে, টাইম তো আমি বলেই দিলাম 11টার আগে, তখনই তার আগে আসার চেষ্টা করবে, আর অথবা বিকেলবেলা দুপুর 3টের পর। কলকাতা ওই উনি বললেন হ্যাঁ দেখছি। তো বন্ধুরা আমি যে টাইমে এসছি এখন বাজে প্রায় 1টা, তো এই টাইমে যেহেতু আশ্রমের গেট বন্ধ সেই জন্য আমি ভেতরটা দেখাতে পারলাম না, আর এর ভেতরে বলছে যে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, কিন্তু আমি অনেককেই দেখেছি এখানে ভিডিওগ্রাফি করতে এবং সেটা দিতে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে, তো সেই জন্য আমি বাইরে থেকে করেছি এবং ওনারা কিছু বললেন না বাইরে করাতে, তো আমি করেছি। ভেতরটা তো দেখানো সম্ভবও নয় বন্ধ বলে, আর ভেতরে তো একটা মন্দির, নাট মন্দির টাইপের রয়েছে, পাশে উপাসনালয় বা আশ্রমটা রয়েছে, আর যারা খেতে চান তারা কিন্তু সকাল 9টার মধ্যে এখানে এসে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। তো কাউকে পেলাম না যে জিজ্ঞাসা করব, তো একটু এটা কিন্তু সকালে আসতে হবে, এতেই তোমাদের জেনে নিতে হবে। তো চলো দেখি আর কি রয়েছে এখানে, আরও একটা আশ্রম রয়েছে, আর একটা মন্দিরও রয়েছে, তো চেষ্টা করব সেগুলো ভিজিট করার। তো চলো এখন বাকিগুলো যাওয়া যাক। আর এখানে কিন্তু দাতব্য চিকিৎসালয়
একটা দেখলাম রয়েছে। তো বন্ধুরা, উত্তম আশ্রমের ঠিক অপোজিটেই মানে পিছন দিকেই হাঁটতে হবে আরও 200-300 মিটার মতো। আমরা এখন যাচ্ছি আর একটা গন্তব্য রাম আশ্রম। চলো যাই রাম আশ্রমের দিকে। তো বন্ধুরা, এই আশ্রম বা এখানকার সাধারণ লোকের থেকে কিন্তু মোটামুটি ভালো রকমই সাহায্য পাচ্ছি। তাদের মাধ্যমেই আমি জিজ্ঞাসা করে করে যাচ্ছি, যেহেতু চিনি না। তো গুগলে যেটা দেখলাম সেটা কিন্তু রাম আশ্রম নয়, সেটা একটা ছোট্ট মন্দির মতো। তো এইটা আমি বলে রাখলাম, গুগলও দেখেছি, গুগল যেটা দেখাচ্ছে সেটা কিন্তু নয়। আর একটা ওটা যেটা দেখাচ্ছে ওটা বলছে একটা ছোটো মন্দির। আশ্রমটা কিন্তু উত্তম যে আশ্রম তার অপোজিট, মানে তার থেকে আবার পিছনের দিকে স্টেশনের দিকেই আসতে হবে তোমাদের। আর এখানকার সাধারণ লোকের থেকে জেনে নিতে পারো, তারা কিন্তু যথেষ্ট হেল্প করছে। তো বন্ধুরা, আজকে আমাদের ডুমুরদহের দ্বিতীয় গন্তব্য হলো শ্রীরাম আশ্রম। তো চলো দেখি, ভেতরে যাই। এই হলো, বৃষ্টি পড়ছে এখানে এখনো। আর ঢুকেই একটা বিরাট বড় প্রাঙ্গণ। একটা ভেতরে মন্দির রয়েছে, এটা হলো মন্দিরের প্রবেশ পথ। তো জুতো খুলে কিন্তু প্রবেশ করবে, জুতো খুলিয়ে প্রবেশ করবেন। এই দেখুন, এটাও বন্ধ। দুর্ভাগ্য, দুটোই আমি এমন টাইমে এসেছি যে বন্ধ। আজকে আমাদের ডুমুরদহের দ্বিতীয় গন্তব্য হলো এই রাম আশ্রম, এবং এখানে কিন্তু মন্দিরও রয়েছে। এই যে পাশে দেখতে পাচ্ছ ধুধু মাঠ, এটা কিন্তু আগে মাঠ ছিল না, এগুলো ছিল কিন্তু আগে নদী। তো গঙ্গা নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়, তো এই পরিবর্তন হয়ে কিন্তু নদী এখন অনেকটাই দূরে সরে গেছে, এখান থেকে হয়তো দেখা সম্ভব নয়। আর এই যে রাম আশ্রমের ভেতর থেকে পুরো আশ্রমটি তো এখন বন্ধ রয়েছে। এটা টাইমিংটা দেখছি, টাইমিং হ্যাঁ এই তো। এখানে কি কি রয়েছে দেখো, তোমরা ভিডিওটা পজ করে লেখাটা পড়ে নিতে পারো। লেখাটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কবে কি প্রতিষ্ঠা হয়েছে মন্দির, সেগুলো সমস্ত ডিটেলস কিন্তু এইখানে রয়েছে। আছে বলছে এখানকার লোক, চলুন দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনি মনে হয় রাম ব্রহ্মচারী। এই যে রাম ব্রহ্মচারী, এনার নাম অনুসারে এর নাম হয়েছে আশ্রমের রাম আশ্রম, রামানন্দ ব্রহ্মচারী। এটা হলো ধ্রুবানন্দগিরি মহারাজ। তো ঠাকুর রয়েছে। সমাধি মন্দির, এটা না সমাধি মন্দির, এখানে উনি সমাধি নেন ঠাকুর। পুরো বিভিন্ন বাণী রয়েছে ওনার। আর এটা হলো ওনার সমাধি মন্দির।
শ্বেত পাথরের মন্দির। তো বন্ধুরা, এইদিকে যেটা গেলাম, এই সামনের যে রাস্তাটা দেখছো, এটাই হলো রাম আশ্রম যাবার রাস্তা। আর ঠিক রাম আশ্রম থেকে বেরিয়ে এই যে 3 মাথার মোড়, এই দিক থেকে আমরা এসেছি, এই দিক দিয়ে আমরা এলাম, এইদিকে রাম আশ্রম। আর ঠিক এখন আমরা যাব এইদিকে হলো বুনো কালী মন্দির। তো যারা আসবে তাদের জানিয়ে রাখি, তারা একটু এখানকার লোকেদের জিজ্ঞাসা করবে, এরা কিন্তু ঠিকঠাক ডাইরেকশান আমাদের দিয়ে দিচ্ছে। তো এখন যাচ্ছি আমরা আমাদের ডুমুরদহের আজকের 3য় গন্তব্য বুনো কালী মন্দির। তো চলো সেটাই যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে এসে গেছে আমাদের 3য় গন্তব্য বুনো কালী মন্দির। এই মন্দির কিন্তু অনেক পুরানো। এ হলো প্রবেশ পথ। চলো যাই। জুতো খুলে ঢুকেই প্রথমেই নাট মন্দিরটা নতুন, কিন্তু মন্দির বা মন্দিরের গর্ভগৃহ কিন্তু অনেক প্রাচীন। এখানে মনে হচ্ছে যতটুকু যজ্ঞ করা হয়। মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ, প্লাস মন্দিরের ভেতর বন্ধও রয়েছে। পিছনে কিছু নেই মন্দিরটুকু। মা বুনো মাতার জগৎ জননী মন্দির, 1091 বঙ্গাব্দ, প্রায় 400 বছরেরও অধিক কিন্তু পুরানো। দেখো, কিন্তু এই গর্ভগৃহের নাট মন্দিরটা কিন্তু নতুন হালে হয়েছে, কিন্তু মন্দির অনেক পুরানো। এখন তো নেই, বিকেলে হয়তো 3টে কি 4টে নাগাদ হয়তো গিয়ে খুলবে এটা। তোমরা কিন্তু সেই টাইম মতো এসো, আমি যে টাইমে এসেছি সে টাইমে এসো না, সব কটাই বন্ধ পাবে। একমাত্র রাম মন্দিরটা, রাম আশ্রমটাই খোলা পেয়েছি। তো বন্ধুরা, যারা এই ডুমুরদহ আসবে ভ্রমণ করতে, তারা কিন্তু হয় সকালে 11টার আগে এসো, অথবা বিকেলে 3টে 3:30টের পর, তবে কিন্তু মন্দির বা সমস্ত কিছু খোলা পাবে। আমি যে টাইমে এসেছি দুপুরবেলা, এখানে কিন্তু মন্দিরও বন্ধ, প্রথম উত্তম আশ্রম সেটাও বন্ধ ছিল। তো এক্সাক্ট টাইম হলো 11টার আগে আসো, অথবা বিকেলবেলা 3:30 4টের পর আসো, তবেই কিন্তু তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। আর লোকাল মানুষদের সাহায্য নিয়ে তোমরা সমস্ত কিছু ঘুরে দেখতেই পারো, কোনো অসুবিধা হবে না, যথেষ্ট হেল্পফুল। ওখান থেকেই তোমরা জেনে নিতে পারবে। তো আজকের মতো ব্লগ আমি এখানেই এন্ড করলাম। দেখা হবে পরের ব্লগে, পরের কোনো এপিসোডে। টাটা আজকের মতো।